আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। এই গাছের শিকড় আপনি যদি এই নিয়মে সেবন করতে পারেন, আমি যে নিয়মে আপনাকে বলে দিব, এই নিয়মে সেবন করতে পারলে যে সকল ভাইরা সময় দিতে পারেন না, হতাশায় দুশ্চিন্তায় জীবন উপভোগ করতেছেন, কারো কাছে আপনি বলতে পারতেছেন না, আপনার বয়স বেশি 50, 60, 70 বছর হয়ে গেছে, আপনার ভিতরে টেনশন কাজ করতেছে, সপ্তাহে 2 থেকে 3 বার সময় দিতে পারতেন, কিন্তু এখন আপনি একদম জিরোর কোটায় চলে আসছেন, একদম স্বর্ণের কোটায় আপনি চলে আসছেন, অথবা ওয়ান টাইম ওষুধ খেয়েছেন, দীর্ঘদিন যাবৎ এই সমস্যায় এখন পড়ে গেছেন। তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি গাছ কখনো বেঈমান হয় না, মানুষ বেঈমান হতে পারে। এই গাছের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই ক্ষমতা দিয়েছেন, এতটাই পাওয়ার দিয়েছেন, কবিরাজ বলেন, ডাক্তার বলেন, সকলেই কিন্তু এই গাছরা থেকে তারা ওষুধ তৈরি করে। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমি শুরু থেকে সাথে আছি মাওলানা সানাউল্লাহ। তো আজকে আমরা বেশওয়াজটি কিভাবে তৈরি করব শুরু থেকে শেষ পর্যন্ত বলে দেব, ধৈর্য সহকারে আপনি দেখতে থাকুন। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকের গাছটির নাম হচ্ছে, এই গাছটি আমরা পাবো কোথায়, কিভাবে সেবন করব, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো গাছটির নাম হচ্ছে কাটা নটে গাছ। গ্রাম অঞ্চলের ভাষায় এই গাছটাকে অনেকেই কাটা খুইরা গাছও বলে থাকে। তো যে যেই নামে চিনেন, এই গাছটিকে ভালো করে চিনে রাখেন, কাটা নটে গাছ অথবা কাটা খুইরা গাছ। এই কাটা খুইরা গাছ আপনি পাবেন কোথায়? গ্রাম অঞ্চলে সবচাইতে বেশি পাওয়া যায় যেই জায়গাগুলোর মধ্যে আপনার ফসল ফলানো হয়, কৃষি ফসল ফলানো হয়, ওই জায়গাগুলোর মধ্যে সবচাইতে বেশি পাওয়া যায়। এবং গ্রাম অঞ্চলের আপনার ক্ষেত খামারে, আইলে বিলে সবচাইতে বেশি পাওয়া যায় এই কাটা নটে গাছটি অথবা কাটা খুইরা গাছটি। যখন আপনি কাটা খুইরা গাছ এই গাছটি পেয়ে যাবেন, কাটা নটে গাছটি আপনি পেয়ে যাবেন। একটি কথা মনে রাখতে হবে, আল্লাহ তাআলার উপর ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। ইয়াকিন রেখে বিশ্বাস রেখে কিন্তু আমল করতে হবে। আল্লাহ তাআলা যদি আমাদের রোগ দূর না করেন, পৃথিবীর কোনো মানুষ কিন্তু আমাদের রোগকে কেউ দূর করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলার কাছে রোগ সম্পর্কে চাইতে হবে, কিছু দান শ্রদ্ধা করতে হবে, কিছু নফল নামাজ পড়তে হবে। এই কাজগুলো যদি আমি নিয়মিত করতে পারি, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আল্লাহ তাআলা আমাকে এই সমস্যা হইতে সমাধান দান করবেন। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমি যখন কাটা নটে গাছটি যখন পেয়ে যাব, ওই গাছটাকে আমি উপরে নিব। যখন আমি এই গাছটাকে উপরে নিব, উপরে নেওয়ার পরে এই গাছের 1 থেকে 1.5 ইঞ্চি শিকড় আমি নিব, 1 থেকে 1.5 ইঞ্চি শিকড় আমি নিব। এরপরে একটি পান পাতার মধ্যে দিয়ে দিব, একটি তরতাজা পান পাতা আমি সংগ্রহ করে ফেলবো। যখন একটি তরতাজা পান পাতা আমি সংগ্রহ করে ফেলবো, তরতাজা পান পাতাটি সংগ্রহ করার পরে 1 থেকে 1.5 ইঞ্চি শিকড় আমি ওই পান পাতার উপরে দিয়ে দিব। দেওয়ার পরে আমি যদি হালকা মধু দিতে পারি, খাঁটি ক্লিন মধু দিতে পারি, তাহলে সবচাইতে বেশি ভালো হবে। যখন আমি মধু দিয়ে দিব, দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিব, পান পাতার উপরে একটু লেপটিয়ে দিব। দেওয়ার পরে এটা আমাদের তৈরি হয়ে গেল। এখন কিভাবে সেবন করব, সেবন করার পদ্ধতিটি, সেবন করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আরেকটি কথা না বললে নয়, যে সকল ভাইয়েরা 2 বছর 3 বছর 4 বছর যাবৎ এই সমস্যায় ভুগতেছেন, ছোটখাটো কোনো বেশওয়াজ আপনার শরীরে শুট করতেছে না, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার শরীরে হাই কোয়ালিটির বেশওয়াজ ঢুকাইতে হবে। কারণ আপনার সমস্যা বেশি। আপনি নিজেই চিন্তা করুন, আপনার যদি 105 ডিগ্রি 6 ডিগ্রি জ্বর হয়ে যায়, তখন কিন্তু সাধারণ নাফাবুরি আপনাকে কাজ করবে না। আপনাকে ডাক্তার সাজেস্ট করে অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করার জন্য। ঠিক তদ্রূপ ছোটখাটো বেশওয়াজ সমস্যা বেশি হলে কখনোই কাজ করবে না। হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে আপনাকে সেবন করতে হবে। এখন বলতে পারেন, হাই কোয়ালিটির বেশওয়াজ আমরা পাবো কোথায়? হাই কোয়ালিটির বেশওয়াজ যদি আপনি নিতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন। হাই কোয়ালিটির বেশওয়াজের ব্যবস্থা আমরা করে দেব ইনশাআল্লাহ। দেরি করবেন তো আপনি বিপদে পড়বেন। অবহেলা ক্ষতির কারণ। সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, এটা আমরা কিভাবে সেবন করব, এটা আমরা প্রতিদিন রাতের বেলায় শোয়ার আগে চিবিয়ে সেবন করে ফেলবো। রসটুকু খেয়ে ফেলবো, সাবাটুকু যদি খাইতে পারি সাবাটুকু আমি সেবন করে ফেলবো। এভাবে 1 মাস পর্যন্ত এটি আমি সেবন করি ইনশাআল্লাহ। আপনার নিজেরও পরিবর্তন হতে থাকবে, আপনি অন্য মানুষকেও দেখবেন যখন আপনার উপকার হইতেছে, আপনি অন্য মানুষকেও এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন। তো দেরি না করে আজকে থেকে এটাই করা শুরু করে দেন। দেরি করবেন তো মিস করবেন। নিজেকে উপভোগ করেন, পরিবারকে উপভোগ করেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।